বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। সাংবাদিক বৈঠক থেকে বহরমপুর পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, দুটি শিক্ষিকা কত বছর ধরে চাকরি করছে ঠিক নাই, তাদের বিরুদ্ধে প্রতিহিংসা এখানকার পৌর কর্তৃপক্ষের, কারণ তারা কংগ্রেসকে ভোট দিয়েছে। এটাই এই অপরাধে তাদের শুধু চাকরি চলে গেল এই নয়, তাদের শিশু নির্যাতনের জন্য তাদেরকে অভিযুক্ত করা হলো। প্রসঙ্গত, এর প্রতিবাদে শহর কংগ্রেস মিছিল বের করে বেশ কিছুদিন আগে। আবারও একবার সাংবাদিক বৈঠক করে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। শিক্ষাঙ্গনে কোনো নিরাপত্তা বলে তো কিছু নেই, তার জন্য শিক্ষাঙ্গনের এই হাল। আপনি দেখুন না, আমাদের এই বহরমপুর শহরে দুটো শিক্ষিকা কত বছর ধরে চাকরি করছে তা ঠিক নাই, তাদের বিরুদ্ধে প্রতিহিংসা এখানকার পৌর কর্তৃপক্ষের। কেন না, তারা কংগ্রেসকে ভোট দিয়েছে, তাদের অপরাধ এইটা, যেটা তারা সকলকে বলেছে যে আমরা কংগ্রেস করতে ভালোবাসি, কংগ্রেসকে ভোট দিই। এই অপরাধে তাদের চাকরি চলে গেল। এবার চাকরি গেল শুধু নয়, মাইনা বন্ধ করে দেওয়া হলো তাই শুধু নয়, তাদেরকে শিশু নির্যাতনের জন্য, যৌন নির্যাতনের জন্য তাদেরকে অভিযুক্ত করে দেওয়া হলো। স্কুলের মধ্যে আমরা সাধারণত কি জানি যে মহিলাদের উপরে যৌন নির্যাতন হয়, মেয়েদের উপরে হয়, শিশু মেয়েদের উপরে হয়। বহরমপুর শহরে আরেকটা নজির তৈরি হলো না, ছোট ছোট শিশুদের উপরে মহিলারা নির্যাতন করে, এবং তারা আছে দুজন শিক্ষিকা, কারা যাদেরকে কংগ্রেসে ভোট দেওয়ার জন্য তারা সবার সামনে বলতে পারে। কেন তাদেরকে মাইনা বন্ধ করে দেওয়ার জন্য, সে মাইনা তারা কোর্ট থেকে আদায় করেছে, তার জন্য প্রতিশোধ তাদেরকে পক্সো কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অবাক হবেন, একটা স্কুলের একটা শিক্ষিকাকে পক্সো কেসে ফাঁসানো হয়েছে, সেই স্কুলে 15 জন মোট টিচার, দিনের বেলায় স্কুল চলে, সেই স্কুলে একটাও ছাত্র নেই। শুধু তাই নয়, সেখানে ছাত্র ভর্তি হচ্ছে না। তার কারণ কি? সেই স্কুলটাকে এখানকার কর্তৃপক্ষ, মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ উঠিয়ে দিয়ে সেখানে প্রমোটারি করতে চাইছে, ধান্দা করতে চাইছে, বেচতে চাইছে এখানকার পৌর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ লোকজনেরা। তাই স্কুলটাকে উঠিয়ে দাও। যে স্কুলে একটা ছাত্র নেই, একটা ছাত্রী নেই, সেই স্কুলে 15 জন শিক্ষক, এবং সে 15 জন শিক্ষক বলে একজন শিক্ষক ঘটনাচক্রে সে কংগ্রেসকে ভোট দিয়েছে, যেটা স্বীকার করেছে, তার বিরুদ্ধে আনা হচ্ছে যৌন নির্যাতনের কেস। তাহলে বুঝতেই পারছেন বিচার কোথায় মার খায় আর বিচারে কোথায় হয় না। অথচ কলকাতার মতো জায়গায় একটা ছোট্ট শিশুকে যখন নির্যাতন করা হয়, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ যখন ধ্বনিত হয়, তখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমাদের জানা নাই না। এটা 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 আরেক ধরনের সংকীর্ণ রাজনীতি হচ্ছে। এ বাংলা সকলের বাংলা, এ বাংলায় বিহারি, উড়িষ্যা, দক্ষিণ ভারত সকলের বাংলা, বাংলা বাংলা। এই বাংলাতে তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের মানুষকে শিখিয়েছিল না, এসো হে আর্য, এসো অনার্য, এসো হে দ্রাবিড় চীন, শখ হুন্দল মোগল পাঠান এক দেহ হলো লীন। সেই বাংলা এখন দিদি যদি বলে শুধু বাংলা থাকবে, বাকি কিছু থাকবে না, এটা কিন্তু খুব ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। কোনো কোনো রাজ্যগুলো করতে হয়তো কখনো গেছিল, সেইখানকার যাত্রা বিমানকে তৈরি করতে, এটাকে বলে যাত্রা বিমান, নিজের জাতির অভিমান তৈরি করতে। অর্থাৎ বাংলায় এখন তৃণমূল তার নিজের ভোট ব্যাংক ধরে রাখতে একদিকে যেমন ধর্মীয় মেরুকরণকে সমর্থন করে প্রচ্ছন্নভাবে, দুই অনেক পরিমাণ দান ধ্যান করে, যাকে খয়রাতি বলে, সে খয়রাতি রাজনীতি করে, তিন সরকারের মদতে গুন্ডামি হয়, চার এখন দেখছি বাংলায় বাঙালি অহমিকাকে জাগিয়ে তুলে বাঙালি মানে তৃণমূল আর তৃণমূল মানে বাঙালি, এই একটা বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু রাজ্যের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। এমনি বাংলা থেকে শিল্প মিল্প সব উঠে গেছে, বাণিজ্য সব উঠে গেছে, তারপরে যদি এটা হয় যে এ বাংলা শুধু বাঙালির, কারণ আজকে পোস্টার মোছা মানে আগামী দিনে কথা তো আসবে, এ বাংলা মানে বাঙালির, অবাঙালি যাবে কোথায়? এ বাংলা যত শিল্পতি সবই তো অবাঙালি। এটা কিন্তু একটা খুব বাজে, সংকীর্ণ
রাজনীতি হচ্ছে। পৌরসভা যদি করে, সরকারের অনুমতির বাইরে তো করতে পারে না। পৌরসভা সরকারেরই শাসিত একটা সংস্থা, সেটা সরকারি সংস্থা, কি করে পারে তারা? এটা যদি করে আমরা তাকে তার চরম বিরোধী। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।